হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে কথা বলবো, মুক্তি পেয়ে গেল অলরেডি সাকিব খানের আপকামিং ছবি। যে ছবিটির নাম কি তোমরা সবাই বুঝে গেছো? হ্যাঁ, একদম ঠিক, রকস্টার। সেই রকস্টার ছবি অফিসিয়ালি কিন্তু টিজার মুক্তি পেয়ে গেল। টিজারটা কেমন লাগলো সেটা তো বলবো, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যে অনেক হেটার্সরা বলতো যে সাকিব খান নাকি নিজেকে ভাঙতে পারে না। আজকে কিন্তু তাদেরকে মোক্ষম জবাব দিল সাকিব খান যে হ্যাঁ, সাকিব খান নিজেকে ভাঙতে পারে, এবং যদি ঠিকঠাক মানুষের যদি হাতে পড়ে তাহলে কিন্তু মেগাস্টারের যে অ্যাকচুয়ালি যে পাওয়ারটা সেটাকে কিন্তু পুরো নিগড়াতে পেরেছে। সেটা কিন্তু এই যে রকস্টারের যে প্রডিউসার বলতে পারেন, ডিরেক্টর বলতে পারেন, রাইটার বলতে পারেন, যে পুরো টিমটা রয়েছে সেটা কিন্তু সাকিব খানের কাছ থাকতে পুরো নিগড়ে বার করতে পেরেছে তার ভেতরের যে ট্যালেন্টটা। কেন বলছি, এই যে সাকিব খানের যখন তুফান ছবিটা যখন মুক্তি পেয়েছিল, পুরো বাংলাদেশ বলবো না, পুরো বাংলাদেশ এবং গ্লোবাল মানে পর্তুগাল, আমেরিকা, ফ্রান্স, সব জায়গা থাকতে ভাবুন যে তুফানটা, সুইজারল্যান্ড, সব জায়গা থাকতে তুফানটা দেখার জন্য মানুষ কিন্তু মুখিয়েছিল। এবং অলরেডি কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিন্তু একটা তুফানের বিশাল ক্রেজ ছিল। তারপরে ওই যে ধারাবাহিকটা, যে তুফানের যে ওই যে মেশিন গান, ওই ধারাবাহিকটা কিন্তু চলছিল। হঠাৎ করে সাকিব খানের হাতে যেটা কেউ কল্পনা করতে পারলো না, সেটা কি মেশিন গানের বিপরীতে কি, সেটা হচ্ছে গিটার। এবং এই যে যে টিজারটা যেটা মুক্তি পেয়েছে, সত্যি কথা বলতে আমি আমাদের ইন্ডিয়াতে, এবং আপনারা সবাই জানেন তার নাম কি, হানি সিং। আমার হানি সিংয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো, বিশ্বাস করুন, কারণ হানি সিংয়ের বায়োপিক দেখেছিলাম। এই টিজারটা দেখতে 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 কিন্তু পুরো হানি সিংয়ের কিন্তু সেই যে বায়োপিকটা সেটার কথা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে, যে ডকুমেন্টারি যে ফিল্মটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সেইটা। এইখানে দেখাচ্ছে সাকিব খান কিন্তু রকস্টার মানে মারাত্মক লেভেলে, মানে স্টেজে উঠলে পুরো কি উড়াধুরা, পুরাই কিন্তু উড়াধুরা বস লাগাই দিয়েছে। তো সেইখান থাকতে মারাত্মক লেভেলে ওই যে এইরকমভাবে যে মাইকে যে স্ট্যান্ডটাকে নিয়ে দাঁড়াবে পাটা উঁচু করে, ওই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে। তার সঙ্গে একদম শেষের দিকে যে গানটা সেটাও কিন্তু অসাধারণ কিন্তু লেগেছে, যে মারাত্মক লেগেছে। এবং ওটার সঙ্গে এই যে যে স্টেজের যে সাজানোটা, স্টেজটাকে যেভাবে সাজিয়েছে সেইটা ভালো লেগেছে। এবং লাস্টের দিকে একটা কিন্তু ইমোশান রয়েছে, সাকিব খান ড্রাগস নিচ্ছে সেই সিনটাও দেখিয়েছে। তারপরে শেষের দিকে কিন্তু তার সঙ্গে কিছু একটা ঘটবে, কিছু স্যাড স্টোরি থাকবে, সেই সিনটা কিন্তু শেষের দিকে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি হানি সিংয়ের যে ডকুমেন্টারিটা যেরকম দেখেছিলাম, একদম কিন্তু অনেকটা কিন্তু ওই রকমই লেগেছে। আমার দারুণ লেগেছে, বিশাল এক্সাইটেড। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে সাকিব ভাইয়াকে কি দেখতে লাগছে বস, বললাম না, পুরো উড়াধুরা, পুরো অস্থির লাগছে বস, পুরাই অস্থির লাগছে, অসাধারণ লাগছে। একটা কথা বলবো, শুধু মাল্টিপ্লেক্স না, বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন কিন্তু এইটা কাঁপাবে, রকস্টার সিঙ্গেল স্ক্রিন কাঁপাবে। এবং দর্শক একটা নতুন কিছু পেতে চলেছে, সেইটা হচ্ছে কিন্তু বস সাকিব খানের কাছ থাকতে। আর এটা 100 কোটি লোডিং, একদম একদম কিন্তু 100 কোটি লোডিং কিন্তু এই রকস্টার মুভি সাকিব খানের। প্রথম থাকতে যদি শেষ পর্যন্ত যদি বলি যে এইটা টিজারটা কেমন লেগেছে বস, আমার দারুণ লেগেছে। এটাকে 10-এর মধ্যে আমি একদম 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 10-এর 10 দিচ্ছি। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।